হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুবই ভালো আছো। তো আজ আমি তোমাদের জন্য ফাইনালি নিয়ে চলে এসেছি ইভিল নানের বেলুন এসকেপ। সত্যি কথা বলতে এই এসকেপটা করার তো আমার খুব একটা বেশি ইচ্ছা ছিল না, কারণ এই এসকেপটা করা না সবচেয়ে বেশি টাফ। কিন্তু তোমরা 3 থেকে 4 জন প্রায় 3 থেকে 4 মাস ধরে আমাকে এই এসকেপটা করতেই বলছো, আর তোমরা তো ভালো করেই জানো তোমরা বলবে আর আমি তোমাদের কথা রাখবো না, সেটা তো কোনোদিনও সম্ভব নয়। সঠিক বলেছেন। যাই হোক, গেমটা স্টোরিটার ব্যাপারে তো তোমাদের আলাদা করে বলার কিছুই নেই, কিন্তু এবারের এসকেপটা একদমই অন্যরকম হতে চলেছে। মানে প্রত্যেকবার আমি যে ইভিলনানের কাছ থেকে একা একা পালিয়ে যাই, এবারে একা নয়, এবারে আমার মতো ইভিলনান আরো যাদেরকে বন্দি করে রেখেছে তাদের সবাইকে নিয়ে এখান থেকে পালাতে হবে। মানে একা পালাতে গিয়েই আমার অবস্থা খারাপ হয়ে যায়, এবারে সবাইকে নিয়ে যে আমার কি হতে চলেছে কে জানে। পারবো তো আদৌ সবাইকে নিয়ে এখান থেকে পালাতে, নাকি ইভিলনানের হাতে শুধু প্যাদানিই খেতে থাকবো? সেটাই জানতে হলে কিন্তু তোমায় পুরো গেম প্লেটা দেখতে হবে, আর পুরো গেম প্লেটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। শেষ পর্যন্ত তো অবশ্যই দেখো। আর হ্যাঁ, প্রতিবারের মতো এবারেও তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ ডিফিকাল্টি মোডটা কিন্তু নর্মালে সিলেক্ট করা আছে, আর এটা কিন্তু নর্মালেই সিলেক্ট করা থাকবে। কারণটা তো তোমরা ভালো করেই জানো, তবুও বলে রাখি, এর থেকে উপরেগুলো কিন্তু আমার অকাতের বাইরে। যাই হোক, অনেকটাই ভাট বকে নিলাম, চলো এবার ফাইনালি গেম প্লেটা শুরু করা যাক। তো চলো, এখানে আমার গেম প্লে শুরু হয়ে গেছে, আর আমাকে প্রথমেই দেখিয়ে দিয়েছে আই এম মূলত গেমার, আই এম গোয়িং টু বি গুড। আজকে ঘন্টা আমার গুড না অন্য কিছু। যাই হোক, বেশ অনেকদিন পর কিন্তু এই নান জেঠিমার বাড়িতে, বেশ অনেকদিন মানে কিন্তু বেশ অনেকদিন পরই সেই পুরনো কার্ড মনে পড়ছে, যেটাতে হয়তো আমায় শুতে দেয় না। তাছাড়া এই আশেপাশেই কিন্তু একটা নান জেঠিমার ছবি ছিল এই ডান দিকটাতে। হ্যাঁ, এই যে এখানটাতে। কি জেঠিমা, ভালো তো? বেশ অনেকদিন পর দেখা কিন্তু তোমার সাথে, ছবিতেই তোমার সাথে আলাপ করে নিচ্ছি, কারণ সামনাসামনি দেখা হলে তো তুমি আমাকে হাতুড়ি দিয়ে পেঁদিয়ে দেবে। তাছাড়া এই রুমটার মধ্যে কিন্তু আর তেমন কাজের কিছুই নেই। এখানটাতে একটা বই আছে যেটা আমার কোনো কাজের না, আর এখানটাতে আমি লুকোতে পারবো। যাই হোক, আমি কিন্তু এখন বাইরেটাতে যাব না, এখন আমার পেছন দিকটাতে কাজ আছে, মানে রুমের ভেতরে যে রুমটা আছে না, এই যে এখানটাতে কিন্তু আমায় যেতে হবে। এখানটাতেই আমার মেন কাজ, মানে বেলুন এসকেপের সব কাজ এখানটাতেই। তো বাইরেটাতে পরে যাব, আগে গেটটাকে বন্ধ করে দিই, পুরো লক করে দেবো। জেঠিমা, তুমি যেখানে ইচ্ছা থাকতে লাগো, তোমার সাথে পরে দেখা হবে। চলো আগে তোমাদেরকে গিয়ে এখানে আমার কি কি কাজ আছে সেটাকে দেখিয়ে নেবো। মানে আমি মাস্কটাকে তৈরি করে রেখেছি, এখানটাতে যে মাস্কটা তৈরি করতে হয় 6খানা টুকরো দিয়ে, সেটা কিন্তু আমি করে রেখেছি। মানে 6খানা চ্যালেঞ্জ থাকে, ওই চ্যালেঞ্জটা কমপ্লিট করলেই কিন্তু তুমি মাস্কটাকে তৈরি করতে পারবে, সেটাকে আমি আগে দিয়ে করে নিয়েছি। এবার একটা গ্রিল এনে না আমাকে এখানটাতে সেট করতে হবে। এখানটাতে সেট করে দিলে গ্রিলের পাওয়ারটা মাস্কের মধ্যে চলে যাবে, তারপর কিন্তু আমার মাস্কটা রেডি হবে। মানে বুঝতেই পারছো, মাস্কটা কিন্তু আমার এখনো রেডি হয়নি, আর তাছাড়াও কিন্তু আমার এখনো আরো অনেক কাজ বাকি আছে। তো চলো চটপট ওপরে চলে যাবো, ওপরে গিয়ে আমার বাদ বাকি কাজগুলোকে সেরে নেবো। এই মানে একটু সাবধানে, বেশি তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। এই জেঠিমাকে কিন্তু আমার সবচেয়ে বেশি ভয় লাগে, ওই যখন হাতুড়িটা দিয়ে মুখের মধ্যে মারে না, অর্ধেক জীবন ওখানটাতেই বেরিয়ে যায়। দাঁড়াও দেখে নি এখানটাতে আছে কি। ও জেঠিমা ভাই, এখানটাতে কিন্তু এসেছিল, গেটটা কিন্তু খোলা দেখলাম। ও জেঠিমা, আছো কি এখানটাতে? না, আপাতত কিন্তু দেখতে পাচ্ছি না। এক কাজ করি, চলো চটপট এই ঘুপচিটার মধ্যে ঢুকে যাই, এখানটাতে কিন্তু সাউন্ড হয়ে যাবে, আর সঙ্গে সঙ্গে জেঠিমা চলে আসবে, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। ও জেঠিমা, তাড়াতাড়ি চলে এসো, তোমাকে একটু দেখি, অনেকদিন দেখা হয়নি। আর এই যে জেঠিমা চলে এসছে হাতুড়িটা নিয়ে, ভাগো এখান থেকে, তাড়াতাড়ি ভাগো। মানে ওইটুকানি শরীর নিয়ে ভাই এত বড় হাতুড়িকে কি করে চাগায় আমি বুঝে পাই না। এটা আমি আগেও বলেছি, আবারও বলছি ভাই, এটা আমার কিন্তু ঘটে ঢোকেই না, ওইটুকানি শরীরে অত বড় হাতুড়ি। গেটটাকে বন্ধ করে দিই। হ্যাঁ, পারফেক্ট। চলো এবার চটপট কিচেনে চলে যাবো। আর যেটা বলছিলাম ইয়ার, মানে এত ক্ষমতা যে কি করে আসে বুঝে পাই না, মনে হয় হরলিক্স খায়। দাঁড়াও, এই গেটটাও বন্ধ করে দিই। হ্যাঁ, পারফেক্ট। আর এখানটাতে কিন্তু আমাকে ওই স্মল কেবিলটা দিয়ে ইলেকট্রিক প্যানেলটাকেও ঠিক করতে হবে। এটা তুমি যে স্কিপই করো সেই স্কেপটাতেই করতে হবে। তাছাড়া এখানে ড্রয়ারটা চেক করে নিই, এটার মধ্যেও কিন্তু অনেক সময় গ্রিলটা থাকে। আপাতত এখানটাতে তো দেখতে পাচ্ছি না, নিচটাতেও নেই। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। চলো এবারে চটপট কিচেনটাও ভালো করে চেক করে নেবো। কিচেনটাতেই কিন্তু ওই স্মল কেবিলটা থাকে। আশা তো করি ভাই গেটটা বন্ধ করে দেবো না, গেটটা বন্ধ করার কোনো দরকার নেই। আর এখান থেকে কিন্তু ক্রোবার পেয়ে গেছি, আর এখান থেকে গ্রিলটাও পেয়ে গেছি। ইয়ার বেশি কিন্তু খোঁজাখুঁজি করতে হলো না, গ্রিলটাকে খুবই তাড়াতাড়ি পেয়ে গেলাম, যাক খুবই ভালো হয়েছে। তাছাড়া এই ড্রয়ারটা তো ফাঁকা, জেঠিমা আসছে না, না আসছে না, যাক বাঁচা গেছে। ভাই প্রত্যেক ড্রয়ার খুলে বারবার দেখতে হবে, এটাও ফাঁকা আর জেঠিমাও আসছে না। জেঠিমাকে মারাত্মক ভয় লাগে ভাই, কোনো সাউন্ড করে না, হট করে এসে পেঁদিয়ে দেয়। এখনো আসছে না, আর এটার মধ্যে স্মল কেবিলটা, আর চলো স্মল কেবিলটাও কিন্তু পেয়ে গেছি, যাক খুবই ভালো হয়েছে। এক কাজ করবো, গ্রিলটাকে না সবার লাস্টে এসে নেবো, মানে যে কাজ বাজগুলো বাকি আছে সেগুলো সব সেরে নিয়ে তারপর এসে গ্রিলটাকে নেবো, ওটাই মনে হয় বেটার হবে। চলো এখন আপাতত চটপট গিয়ে স্মল কেবিলটাকে জায়গা মতো সেট করে দেবো, একটু সাবধানে। আরে ইয়ার, এই ইঁদুরটা ভয় পাইয়ে দিচ্ছে, মানে এতটাই ভয় পেয়ে আছি। জেঠিমা আছো কি তুমি এখানটাতে? না না, আপাতত কিন্তু নেই, গেটটাও বন্ধ আছে, এটা সেট হয়ে যায়। হ্যাঁ, পারফেক্ট। স্মল কেবিলটাও কিন্তু সেট করে দিয়েছি। তাছাড়াও ভাই আমার একটা কার্ড লাগবে, এখানটাতে কি কার্ডটা ছিল?
না না কার্ডটা ছিল না ইয়ার, তখন তো একবার চেক করলাম, আমার যে কি মন বুঝে পাই না। তাছাড়া এখানটাতে তো কিছু ছিল না এইটার মধ্যে, না এটার মধ্যেও কিন্তু পুরোপুরি ফাঁকা। ঠিক আছে বাদ দাও, আমি এখান থেকে ক্রোবারটাকে নিয়েই চলে যাই। তাছাড়া তো এখানটাতে আর কার্ডের লোকেশন মনে হয় নেই, গ্রিলটা আছে এটা মাথায় রাখতে হবে। চলো এবার চটপট বাইরে চলে যাবো, বাইরে গিয়ে একেবারে ক্রোবারের কাজটা সেরে নেবো এখানটাতে। আরে ইয়ার আমি জানতাম এইরকমই কিছু একটা হবে, হট করে এসে করে দিচ্ছে, পেদাতে হবে, ক্রোবার ছুঁড়ে পেরিয়ে দেবো তোমায়, ভাগো এখান থেকে ভাই। আমার মারাত্মক ভয় লাগে এই জেঠিমাকে। গেটটা বন্ধ হয়ে যায়, আশা তো করি আর বন্ধ তো হয়ে গেছে। চলো এবার চটপট গিয়ে ভাই ওই ইলেকট্রিক প্যানেলের যে কাজটা সারলাম না ওটাকে সম্পূর্ণ করে দিই। এখানটাতে একটা বাটনে ক্লিক করতে হবে, আর চলো এখানটাতে ক্লিক করে দিয়েছি। এক কাজ করি, এখানটাও একবার ভালো করে চেক করে নিই এখানটাতে কি কোনো কার্ড আছে। আরে ঢোক ভেতরে ঢোক, জেঠিমা আমার পেছনটাতেই আছে। ভাই আমার মন বলছে না জেঠিমা এখানটাতেই আসবে, ওই দেখো আসবে কি আর এখানটাতেই চলে এসেছে। ঠিক আছে কোনো অসুবিধা নেই, এখানটাতে কিন্তু একটা ট্রিক আছে যেটাকে ইউজ করে আমি জেঠিমার পুরো মুখের সামনে দিয়ে চলে যাবো। আসো আসো তোমার মুখের সামনে দিয়ে যাবো, मौत को छू के से वापस आ सकता ভাই মানে এই ট্রিকটা ইউজ করতে না মারাত্মক লাগে, একদম মুখের সামনে দিয়ে চলে যাই, কিচ্ছু করতে পারে না। এখানটাতে একটু লাফালাফিও করে নি, এটা কিন্তু নর্মালে থাকে না, আমি ওই চ্যালেঞ্জটা কমপ্লিট করেছি বলে এটা আছে। আরে লাফা না ইয়ার, হট করে আটকে গেছিলাম কেন কে জানে। যাক চলো আমি চটপট গিয়ে আমার ক্রোবারের কাজটা সেরে নেবো। জেঠিমা কিন্তু আমায় দেখে নিয়েছে, জানতাম আমি, মনে হচ্ছিল এখানটাতে চলে আসবে। ঠিক আছে কোনো ব্যাপার নেই, ধরতে পারবে না আমাকে, শুধু তুমি দেখতেই পারবে, পেদাতে পারবে না আমাকে। পেদানো না অতটাও সহজ নয়, তোমাদের মতো অনেকজনকে আমি একসাথে হ্যান্ডেল করতে পারি আরামসে, মানে একসাথে সবাইকে না, একজন একজন করে সবাইকে। যাই হোক আমি কিন্তু এখানটাতে চলে এসেছি। চলো এবার চটপট এখানটাও একবার ভালো করে চেক করে দেখে নেবো এখানটাতে ওই কার্ডটা পড়ে আছে কিনা। এখানটাতে ক্যান পড়ে আছে, নিচে কিছু কয়েন, তাছাড়া একটা ছাগলের মাথা যেটা আমার কোনো কাজের না। তাছাড়া এখানটাতেও ভাই কিছু দানা পড়ে আছে, এগুলো কিন্তু সব আমার ওই চ্যালেঞ্জটাতে কাজে লেগেছিলো, আপাতত এখন কোনো কাজের না। মাছের টুকরো তো আমি পেয়ে গেছি, আর কি কাজে লাগবে এগুলো। চলো এবার চটপট গিয়ে ওপরে ক্রোবারের কাজ, হ্যাঁ ক্রোবারের কাজ এখনো আমার বাকি আছে, মানে কাজবাজ কী কী সব ভুলে গেছি। ক্রোবারটা কিন্তু আমার একদম লাস্টে গিয়ে কাজে লাগবে, তো ক্রোবারটাকে একবারে জায়গা মতো ফেলে রাখবো। তাছাড়া তোমাদেরকে আরও একটা জিনিস দেখিয়ে দিই, এখানটাতে আপাতত গাড়িটা নেই, গাড়িটাও আমার কাজের, ওটা সে ভাই বাদে আসবে। ওই যে কার্ডটাকে খুঁজছি না, দাঁড়াও আগে তোমাদেরকে এই কাজটাকে বুঝিয়ে দিই। এখানটাতে একটা লোক আছে যেটা এখন আমার সাথে কথা বলবে না, দেখলেই ভাই মুখটাকে ঢেকে নেবে, কিন্তু যে মাস্কটাকে তৈরি করেছি ওটাতে ওই গ্রিলের পাওয়ারটা দিয়ে দেওয়ার পর তারপর কিন্তু এ আমার সাথে কথা বলবে, মানে কথা বলে একটা প্ল্যান বলবে কি করে পালাবো আর কি করে ভাই, ওই বেলুন এসকেপ করে। আর এখানটাতে মনে হয় জেঠিমাকে দেখলাম, হ্যাঁ ওখানটাতে কিন্তু আটকে গেছে ভাই, আমি পিছিয়েও চলে এসেছিলাম ভয়তে। জেঠিমা আটকে গেছে, এই দেখো সাউন্ড করছি, আসো কত ক্ষমতা, আসো দেখি। ভাই এখানটাতে আসতে পারছে না, ঠিক আছে বেশি বাড়াবাড়ি করবো না, সামনে যাবো না, গ্লিচ হয়ে গেছে, গ্লিচ হয়েই থাকো, তাতে আমার কোনো যায় আসে না। চলে এক কাজ করি, ক্রোবারটাকে এখানটাতে রেখে ব্রাঞ্চ অফ কিটাকে নিয়ে চলে যাবো। আর জেঠিমা এখনো ওখানটাতে গ্লিচ হয়ে আছে নাকি, দাঁড়াও তো একবার গিয়ে দেখে আসি। ও জেঠিমা এখনো তুমি ওখানটাতে গ্লিচ হয়ে আছো নাকি? হ্যাঁ ভাই এখনো এখানটাতে গ্লিচ হয়ে আছে, ঠিক আছে কোনো অসুবিধা নেই। চলো এই সুযোগে আমি আমার বাদবাকি কাজগুলোকে সেরে নেবো। বাদবাকি কাজ বলতে কি আর, আমার একটা মাত্র কার্ড চাই যেটাকে খুঁজে পাচ্ছি না, ওই কার্ডটা পেয়ে গেলে কিন্তু আমি একটা লকার খুলতে পারবো। আর ওই লকারটা খুলে গেলে মানে ওই লকারটার মধ্যে অনেক সময় একটা সিজার থাকে যেটা কিন্তু আমার খুবই কাজের, ওই সিজারটা দিয়ে আমাকে একটা অ্যালার্ম কাটতে হবে, মানে যেটার কাজ একটু আগেই বলছিলাম। ওই অ্যালার্মটা কেটে দিলে নান জেঠিমার যে বন্ধুটা আছে না, কাপড় টাপড় ধুয়ে না কি বেশ করে, ওই নান জেঠিমার বন্ধুটা যে ঘুমায় শুধু ঘুমিয়েই থাকবে, অ্যালার্মটা তো আর বাজবে না, অ্যালার্মটা বাজলেই তো ঘুমটা ভাঙে, যদি অ্যালার্মই না বাজে তাহলে আর ঘুম ভাঙবে কি করে। আর যদি ঘুম না ভাঙে ওই সময় ভাই আমাকে অনেক কাজ করতে হবে, মানে যে বাচ্চাগুলো আছে যাদেরকে বাঁচাবো তাদেরকে নিয়ে যেতে হবে, প্লাস যে গাড়িটা আনবে ওই গাড়িটাও কিন্তু আমার খুবই কাজের। তো চলো চটপট আগে ওই কার্ডটাকে খুঁজে নেবো। এখানটাতে তো ভাই কার্ডটাকে দেখতে পাচ্ছি না, যখন যেটা আমার কাজে লাগবে তখন আমি সেটা পাবোই না, দেখবে ইয়ার যে কোথার মধ্যে ঢুকে আছে কে জানে। দাঁড়াও এখানটাতে একটা লকার থাকার কথা, এই যে এই লকারটার মধ্যে আছে কি, ওই কার্ডটা প্লিজ যেন থাকে না, ইয়ার পুরোপুরি ফাঁকা, কোথায় যে ওই কার্ডটা পড়ে আছে কে জানে, আমাকে ভালো করে খুঁজতে হবে। এখানটাতে এই যে ভাই এই লকারটাই খুলতে কিন্তু আমার ওই কার্ডটা লাগবে, আর ওই কার্ডটাকেই পাচ্ছি না ভাই, তাড়াতাড়ি পেয়ে গেলেই ভালো হয়। এটার মধ্যে এটা তো ফাঁকা, এটাও ফাঁকা, এটা আর এটাও ফাঁকা, ঠিক আছে কোনো অসুবিধা নেই। চলো এক কাজ করি, স্টেডিয়ামের দিকটাই ভালো করে চেক করে নিই, এদিকটা কিন্তু আমার চেক করা হয়নি। আর এখানটাতে আরও একটা লকার আছে এটার মধ্যে, না এটার মধ্যেও কিন্তু কিছু পেলাম না, ঠিক আছে এখানটা ভালো করে চেক করা যাক, এখানটাতেও কিন্তু অনেক সময় থাকতে পারে, এটা না এখানটাতে কিন্তু কিছু দেখতে পাচ্ছি না, টেবিলগুলোর ওপর কিন্তু অনেক সময় পড়ে থাকে, এবারে আছে তো প্লিজ যেন এবারে পেয়ে যাই। এখানটাতে না, এখানটা ফাঁকা, এখানটাও কিন্তু নেই, এদিকটাতে তো বেকার গিয়ে লাভ নেই, এদিকটাতে থাকবে না, তাছাড়া এখানটাতেও দেখতে পাচ্ছি না, আর এখানটাতেও নেই। ভাই কোথায় পড়ে আছে কার্ডটা, এক কাজ করি বাথরুমটা একবার ভালো করে চেক করে নিই,
বাথরুমটা কিন্তু আমার চেক করা হয়নি। এখানের এই দিকটা থেকে শুরু করি, এটা তো ফাঁকা, এখানটাতে কিছু আছে না, এটাও ফাঁকা আর এটাও ফাঁকা। তাছাড়া এখানটা কিন্তু আমার চেক করা হলো না, এখানটাও ফাঁকা, বেকার চেক করে কোনো লাভও ছিল না। এখানের বাথরুমটা চেক করে নিই, এখানটাতে যেন প্লিজ পেয়ে যাই। এটা ফাঁকা, এটা ভাই এটাও ফাঁকা, এটাও ফাঁকা আর এটাও ফাঁকা, মানে সব কটাই ভাই ফাঁকা, সব কটাই আমার ভাগ্যের মতো ফাঁকা। এখানটা থেকে কিন্তু পেতে পারি, ও না এখানটা কিন্তু আমার চেক করা, মানে পাগলের মতো একটা দরজা খুলে দিয়েছি, এখান থেকে কিন্তু আমি পেতে পারি। এখানটাতে তো ছাগলের মাথা পড়ে আছে, নিচে কি, ও নিচে কয়েন পড়ে, ভাই মানে কয়েন কেন নি, কাঠটা কোথায় পড়ে আছে ভাই, কাঠটাকে খুঁজেই পাচ্ছি না, কাঠটা আমার চাই, কোথায় আছে? 1 hour later. ভাইটা না 1 ঘন্টা হয়ে গেল, তবুও আমি কার্ডটাকে পেলাম না। এটার মধ্যে ভাই কার্ড উইথ ফোন নাম্বারটা চাই না, অন্য টাইপেরই একটা কার্ড চাই। আর এখানে চলো ফাইনালি কিন্তু লকারের কার্ডটা পেয়ে গেছি। উফ, কত খোঁজাখুঁজি করার পর ফাইনালি গিয়ে এই কার্ডটাকে পেলাম। এবারে কিন্তু আমি গিয়ে ওই লকারটাকে খুলতে পারবো, কিন্তু প্রশ্ন হলো ওখান থেকে সিজারটাই পাবো তো না, মানে যদি অন্য কিছু থাকে তাহলে তো আমার এত কষ্ট বৃথাই হয়ে যাবে। ঠিক আছে খারাপ ভাববো না, সিজারটাই পাবো। সবসময় খারাপ কেন ভাবি, ও সমস্যা তো সবসময় খারাপই হয়। যেন এখান থেকে সিজারটা পেয়ে যাই, সিজার আছে তো। আর চলো ভাই ফাইনালি এখান থেকে সিজারটাও পেয়ে গেছি। তাহলে একেবারে সিজারের কাজটাকে চটপট সেরে নেবো, মানে ওই অ্যালামের তারটাকে গিয়ে একেবারে কেটে চলে আসবো। আর এখান থেকে গিয়ে একেবারে দেখে নেবো ইভিল নান, মানে ওই জেঠিমা এখনো গ্লিচ হয়ে আছে কিনা। ওই জেঠিমা এখনো তুমি গ্লিচ হয়ে আছো, অনেকক্ষণ কিন্তু জেঠিমার সাথে দেখাই হয়নি, ওই গ্লিচ হয়ে গেল, তারপর থেকে আর দেখাই হলো না। মানে জেঠিমাও চাইছে যে আমি সব বাচ্চাদেরকে নিয়ে পালিয়ে যাই। জানি, আমি বুঝতে পেরেছি তুমি কি চাও, আর তুমি যেটা চাও সেটা তো আমি সবসময়ই করতে চাই। চলো চটপট এই জলের মধ্যে পড়ে যাবো, আর পড়ে গিয়ে ওপরে চলে যাবো। এখানটাতে ভাই গাড়িটা থাকলে কিন্তু একবার চেল্লে দেবে, গাড়িটা যদি চলে যায় বা গাড়ি কিন্তু স্টার্ট করে দিয়েছে। ঠিক আছে, তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়ো, আমি তোমার অ্যালামের তারটাকেই কাটতে যাচ্ছি। আশা করি চলে গেছে নাকি এখনও আছে, দাঁড়াও একবার ওই গেটের দিকটাতে গিয়ে দেখে নি। আর ওই যে গাড়িটা কিন্তু চলে গেছে, যাক বাঁচা গেছে। চলো এবার চটপট গিয়ে ভাই অ্যালামের তারটাকে কেটে দিই। এর পরের বার যখন ওই নান জেঠিমার বন্ধুটা আসবে না, তখন শুধু নাক ডেকে ঘুমাবেই, তোমার ঘুম আর ভাঙবে না, কারণ তোমার অ্যালামের তার আমি কেটে দিয়েছি। চলো মোটামুটি কিন্তু আমার সব কাজ সারা হয়ে গেছে। এবারে চট করে গিয়ে গ্রিলটাকে নিয়ে নেবো, আর গ্রিলটাকে নিয়ে মাস্কের মধ্যে পাওয়ার দিয়ে দেবো। তারপর কিন্তু জেঠিমাও আমাকে বুঝতে পারবে না, মানে যে বাচ্চাগুলোকে ধরে রেখেছে না, তাদের সাথে আমাকে একদমই গুলিয়ে ফেলবে। এখন গোলাবে না ইয়ার, ভাগো, জেঠিমা চলে এসছে, অনেকক্ষণ পর দেখা হয়েছে। ও জেঠিমা কোথায় ছিলে তুমি এতক্ষণ, তোমাকে খুব মিস করছিলাম, তোমাকে প্যাঁদানোর ইচ্ছা করছে, বাট এই গেমটাতে তো তোমাকে প্যাঁদানো যায় না। কোনোদিন তুমি না আমার সাথে গ্র্যানিতে দেখা করো, শর্ট গান দিয়ে প্যাঁদাবো, গুছিয়ে প্যাঁদাবো, তোমার হাতুড়ি তখন কোনো কাজ করবে না। হাতুড়ি ছুঁড়ে আমায় প্যাঁদাতে পারবে? তা তো পারবে না, হট করে মুখের মধ্যে চলে আসবে, মুখের মধ্যে এসে হাতুড়ি দিয়ে মেরে দেবে। এক কাজ করি, গেটটাকে বন্ধ করে দিই। হ্যাঁ পারফেক্ট। চলো এবার চটপট আমি কিচেনের ওখানটাতে চলে যাবো, কারণ কিচেনটাতেই কিন্তু গ্রিলটা আছে, এটা আমার মনে আছে। চটপট কিচেনের ওখানটাতে চলে যাবো, কিচেনের ওখান থেকে গ্রিল নেবো, গ্রিল নিয়ে নিচে চলে আসবো। অনেক কাজ বাকি, অনেক কাজ বলতে কি সব কিছুই সাবধানে করে নেবো, বেশি তাড়াহুড়ো করবো না। এই গেটটাকেও কি বন্ধ করে দেবো? না, এই গেটটা খোলা থাক, কারণ জেঠিমা আসলে বুঝতে পারবো। চলো চটপট গ্রিলটাকে নিয়ে এখান দিয়ে কেটে পড়বো, কারণ সব কাজ কিন্তু আমি সেরে নিয়েছি। এবারে আমার মাস্কটাকে তৈরি করার পালা, আর মাস্কটাকে তৈরি করে নিলে কিন্তু জেঠিমা আমায় একদমই বুঝতে পারবে না। কিন্তু এখন জেঠিমা কি এখানটাতে আসছে? না আপাতত দেখতে তো পাচ্ছি না। সামনেটাতেও কিন্তু নেই, যা ভালো হবে কি আর, তার আগে এখানটাতে চলে এসে ওয়া করে দিয়েছে। গুছিয়ে প্যাঁদাতে হবে তোমার, জানো তো, ওয়া করে একদম বার করে দেবো। আমি তো প্যাঁদাতেও পারবো না। ঠিক আছে, আমি তো এখান দিয়ে পালাতে পারবো, তো চলো চটপট এখান দিয়ে কেটে পড়ি। আরে কাজ করবো, গেটটাও বন্ধ করে দেবো। বন্ধ হয়ে গেছে? হ্যাঁ, গেটটাও কিন্তু বন্ধ হয়ে গেছে, মানে বন্ধ করে দিয়েছি। এইটুখানি ট্যালেন্ট তো আমার মধ্যে আছেই আছে। এবার কিন্তু আমাকে সাবধানে ওই রুমটার মধ্যে যেতে হবে, মানে আমার সেই রুমটাতে। সোজা গিয়ে মনে হয় ডান দিকটাতে, ডান দিকে নাই আর সোজা গিয়ে বাঁ দিকে। হ্যাঁ, এখানটাতে এই বাঁ দিকে গিয়ে আবার সোজা যাবো, তারপর আবার বাঁ দিকে, আর ওই যে ডান দিকেই কিন্তু আমার রুমটা। চলো চটপট এখান থেকে ঢুকে যাই, আর ঢুকে গিয়ে এই গেটটাকে আগে বন্ধ করে দিই, তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়। আর লকটাকেও করে দেবো, লকটা করে দিলে কিন্তু জেঠিমা এখানটাতে ঢুকতে পারবে না। পারফেক্ট, একদম ভাইয়া, একদম সেফ জায়গায় আছি এখানটাতে। আর কিন্তু আমায় কিচ্ছু করতে পারবে না, বেশি তাড়াহুড়ো এখানটাতে না করলেও হবে। চলো গ্রিলটাকে এখানটাতে সেট করে দিই, পাওয়ারটা তাড়াতাড়ি আমার মাস্কের মধ্যে চলে যায়, তাতে কিন্তু আমার জেঠিমা একদমই বুঝতে পারবে না, যে ভাববে কি যে আমি আর যাদেরকে আটকে রেখেছে তাদের মধ্যে গুলিয়ে ফেলবে। অবশ্য তুমি এমনিতেও আমাকে ধরতে পারবে না, মাস্কের কোনো প্রয়োজন নেই। এবারে দেখো শুধু মাস্কের মধ্যে পাওয়ারটা আসবে, দেখো এখানটা কিন্তু আমার মারাত্মক লাগে। এই দেখো ভাই, পাওয়ারটা কিন্তু আসছে, গ্রিলের সব পাওয়ার কিন্তু মাস্কের মধ্যে ঢুকে যাচ্ছে। ওই দেখো চমকাচ্ছে, কি সুন্দর লাগছে, দেখো এখানটাতে মাস্কটা চমকাচ্ছে, দেখছো গ্রিলের সব পাওয়ার কিন্তু মাস্কের মধ্যে চলে এসেছে। আর রিংটাও কিন্তু ঘুরে গেছে। আচ্ছা, ওখান দিয়ে একটা ঘুপচি খুলে গেছে, ওখানটা দিয়েই কিন্তু আমি বাচ্চাগুলোর জায়গায় যেতে পারবো। তো চলো চট করে মাস্কটাকে পরে নেবো, চলে যায় মাস্কটা। পারফেক্ট, এবারে ওই ঘুপচিটার ওখানটাতেই চলে যাবো, আর ওপরের সব কাজ কিন্তু আমার সেরে নেওয়া, মানে তেমন কোনো কাজ বাকি নেই। তো চলো চট করে এখানটা দিয়ে চলে যাই। এখানটাতে ভাই, এখানটাতে কিছু তো একটা আছে। আচ্ছা, এখানটাতে একজন ঘুমিয়ে আছে। ভাই জেঠিমাদেরকে ঘুমাতেও দেয়? আমার তো মনে হলো ভাই শুধু কাজবাজ করিয়ে নেয় বা টর্চার করে টাইপ। এখানটাতে কাউকে দেখতে পেলাম না, আর এখানটাতেও কিন্তু কেউ নেই। ঠিক আছে, তার মানে কিন্তু আমি এখানটা দিয়ে যেতে পারবো। হ্যাঁ, আর চলো এখানটাতে গিয়ে দেখে নেবো কতজন বাচ্চাকে আটকে রেখেছে। সামনে তো একজনকে দেখতে পাচ্ছি, আর এদিকে কিন্তু বাচ্চায় বাচ্চা ভর্তি। তাছাড়া এই বাঁ দিকটাতে কিন্তু কাউকে দেখতে পাচ্ছি
পারছি না। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, চলো দেখি এদেরকে দিয়ে কি করাচ্ছে। ও আচ্ছা আচ্ছা, এদেরকে দিয়ে কাপড় কাচাচ্ছে। আরে কি অবস্থা, তুই কাপড় কাচ্ছিস কেন? এ তো আমার কোনো কথাই শুনছে না ভাই, কেউ আমার দিকে দেখছেও না, ঘুরেও দেখছে না। আর ওই দেখো মনে হয় ও না না না, জেঠিমা আস। আরে ইয়ার জেঠিমা চলে এসছে। প্রথমে ভাবছিলাম জেঠিমা চলে আসেনি, তারপর চলে এসছে, সত্যি চলে এসছে। আমি এখানটাতে কাপড়ই কাচ্ছি, আমি কাপড় কাচ্ছি, মাস্ক পরে আছি তো বুঝতে পারবে না, বেশি কিছু করার দরকার নেই। এই যে কাপড় কাচ্ছে, এর এখানটাতে গিয়ে আমি একটু কাপড় কেচে দিই। আমিও কাপড় কাচ্ছি জেঠিমা, এই দেখো। ও যাক, বাঁচে গেছে, চলে গেছে। ভাই তোরা কাপড় কাচ্ছিস কেন? কাপড় কাচ্ছে আর কি দরকার? কেউ আমার কথা শুনছেই না। ওই যে মাস্কগুলো পরে আছে না সবাই, ওই জন্য কেউ আমার কথা শুনছে না। মাস্কের মধ্যে জেঠিমা কি মন্ত্র ফুঁকে দিয়েছে জেঠিমাই জানে। আর ওপরটাতে কিন্তু গাড়ি চলে এসছে, গাড়ি শুধু এসেইছে ভাই, আর যেতে পারবে না, কারণ তো অ্যালার্ম কেটে দিচ্ছি, শুধু ঘুমিয়ে পড়বে। এদের সবাইকে কিন্তু আমায় বাঁচাতে হবে। যদি মাস্কটাকে খোলা যেত তাহলে কিন্তু ভালো হতো। অবশ্য আমি আমার নিজের মাস্কটাকে কী করে খুলবো সেটাই ভাবছি। যাই হোক, আমাকে কিন্তু এখানটাতে একজনকে খুঁজতে হবে যে একটা পিন বলে দেবে আমায়। ও কোথায় আছে কে জানে ভাই, এখানটাতে তো তেমন কাউকে দেখতে পেলাম না। চলো পাশে আরও একটা দরজা দেখেছিলাম, এখানটাতে কি কেউ আছে দেখে নিতে হবে। এখানটাতে না, এখানটাতেও কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না। ও ভাই একটা আমাকে পিন বলবে, ওই পিনটাই কিন্তু আমার কাজে, মানে ওই পিনটা দিয়েই আমি ওই যে প্রথমে একটা রুম দেখিয়েছিলাম না, যেখানটাতে আমাকে বলেছিল আমি এখনও রেডি নই, ওখানটাতে যেতে পারবো, তার জন্য একটা পিন লাগবে। ওই পিনটাই ভাই আমার চাই, কিন্তু তার আগে ওকে খুঁজতে হবে। ভাই একটা মেয়ে না ছেলে ঠিক আমি জানি না, ওকে ভালো করে খুঁজতে হবে। আর এখানটাতে কিন্তু একটা স্মার্ট বয় আছে, একে একটা ব্লু প্রিন্ট এনে দিতে হবে, তারপরে সবাইকে বলে বেলুন রেডি করবে। মানে ভাই আমার কথা কেউ শুনবে না, আমি সবাইকে বাঁচাচ্ছি, আমাকে কেউ পাত্তাই দেবে না, কিন্তু এর কথা সবাই শুনবে। তো আগে ব্লু প্রিন্টটাও আনতে হবে, অনেক কাজ আছে। দাঁড়াও এখানটাতে গিয়ে দেখি, এখানটাতে ওই ভাই বাচ্চাটা আছে কি এখানটাতে? হ্যাঁ এখানটাতেই কিন্তু আছে, কিন্তু বাথরুম করছে। তোর দিকে আমি দেখছি না, তাড়াতাড়ি তোর কাজবাজ সেরে নে, চ এখান থেকে। তা ও কাজবাজ সেরেও নিয়েছিস ভাই, ফ্ল্যাশ করলি না কিন্তু তুই, কোনো সাউন্ড হলো না। ঠিক আছে বাদ দাও ইয়ার, বাদ দাও, চলো এখান থেকে চটপট চলে। আরে তুই দাঁড়িয়ে গেলি কেন? এখানে ধাক্কা মারতে হবে। তুই বাথরুম করলি, ফ্ল্যাশ করলি না, তোকে আমি ধাক্কা মারবো? কি অবস্থা মারি। ঠিক আছে বাদ দাও ইয়ার, করতেই হবে, কিছু করার নেই। তাড়াতাড়ি চ, তাড়াতাড়ি চ। একটু পেছন দিয়ে ধাক্কা মারতে কেমনই একটা লাগছে, এর ঘাটটা বেঁকে আছে কেন বুঝে পাচ্ছি না। ঠিক আছে বাদ দাও, আমি আমার কাজ বাজেই ফোকাস করি। আরে তুই ঘরের মধ্যে যাচ্ছিস কেন? পিনটা কোথায়? আমি ঘরে এসেছিলাম, এখানটাতে কোনো পিন নেই। পিনটা ও আচ্ছা আচ্ছা, এখানটাতে পিনটা আছে 0337। ঠিক আছে, এটাকে মাথায় রাখতে হবে, অবশ্য বেশিক্ষণও মাথায় রাখতে হবে না, এই তো কাছে গিয়েই মারবো। চলো চটপট গিয়ে 0337টাকে মেরে দেবো। 337 তো হ্যাঁ ভাই, মানে আমি 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 জানি আমি জানি ভাই, আমি মনে রাখতে পারবো। চলো চটপট এখানটাতে চলে যাবো, এখানটাতে গিয়ে পিনটাকে মেরে দেবো। আপাতত কিন্তু জেঠিমাও আসছে না, তো চলো চটপট মেরে দিই। 03 আবার 3 আর 7, তাই তো হয়ে যায় যেন, প্লিজ হয়ে যায়। আর চলো গেটটাও কিন্তু খুলে গেছে, পারফেক্ট। এবারে এখানটাতে যেন প্লিজ জেঠিমা না থাকে। আপাতত এখানটাতে তো দেখতে পাচ্ছি না, ওপরটাতেও যেন প্লিজ না থাকে। এখানটাতে না, এখানটাতেও কিন্তু দেখতে পাচ্ছি না, কিন্তু জেঠিমার বন্ধু কিন্তু এখানটাতে ঘুমিয়ে পড়েছে একেবারে ভাই গভীর ঘুমে। নাকও ডাকছে মনে হয়, হ্যাঁ ভাই নাকও কিন্তু ডাকছে, এই যে দেখলে নাক ডাকছে। ঠিক আছে তুমি ঘুমাও, তাতে আমার কোনো যায় আসে না। যদি ইনি জেগে থাকতেন তাহলে প্রথমত ভাই সাউন্ড করে দিয়ে জেঠিমাকে এখানটাতে ডেকে নিত, আর দ্বিতীয়ত এই গাড়িটাকে আমি পেতাম না। গাড়িটা খুবই কাজের, গাড়িটা ভাই এই যে এখানটাতে এনে ওই সামনে যে লোকটা আছে না, লোকটা ভাই পুরো গার্ড করে দেবে, যাতে জেঠিমা এখানটাতে না আসতে পারে আর সব বাচ্চাগুলো সেফ থাকে। চলো এবারে সামনে যাবো, আর সামনে গিয়ে আমাকে বলবে আমি রেডি। তখন এলাম, তখন আমাকে পাত্তা দিলে না, তখন আমাকে তাড়িয়ে দিলে, হেবি ফালতু আছো তুমি। ই ভাই লোকটার পা নেই, দাঁড়াও 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 দাঁড়াও, কি গেটটাকে বন্ধ করি। এ তোমার পা কি হলো? পা কি জেঠিমা খেয়ে নিয়েছে নাকি? ভাই কি করেছে তোমার পা জেঠিমা? কী সব হ্যাঁ ভাই হ্যাঁ করছে কেন ভাই? হ্যাঁ ও কী সব করছে? আরে কি হয়েছে আমায় বলো ভাই, কিছুই তো বলছে না। আচ্ছা আমাকে একটা স্পেশাল পাওয়ার দিয়ে দিয়েছে, এটা কিন্তু খুবই কাজের। আর এই যে এখানটাতেই কিন্তু ব্লু প্রিন্টটা আছে, এটাকে গিয়ে কিন্তু ওই স্মার্ট বয়টাকে দিতে হবে। তারপর ও ভাই প্ল্যানটাকে পুরো ভালো করে চেক করবে, চেক করে দেখবে কি যে হ্যাঁ পারফেক্ট আছে প্ল্যানটা, বেলুন নিয়ে এখান থেকে পালাতে পারবো। তারপর সবাইকে বলবে, তারপর সবাই ভাই ওখান থেকে কাপড় চোপড় নেবে, কাপড় চোপড় নিয়ে এসে এখানটাতে বেলুনটা তৈরি করবে। এখনো অনেক কাজ বাকি, বুঝতেই পারছো। তো চলো চটপট আমি এখান দিয়ে চলে যাবো। আপাতত কিন্তু জেঠিমাকেও দেখতে পাচ্ছি না। অবশ্য জেঠিমাকে যত কম দেখতে পাবো ততই ভালো। এখানে জেঠিমার বন্ধু কিন্তু ভাই একদম গভীর ঘুমে, মানে দেখেও শান্তি। এভাবে নাক ডেকো না, নাকের মধ্যে আঙুল দিয়ে দেবো, তারপর বুঝতে পারবে। অবশ্য আঙুল দিতে পারবো না। যাই হোক চলো আমি চটপট গিয়ে স্মার্ট বয়টাকে এই ব্লু প্রিন্টটাকে দিয়ে দেবো। তাড়াতাড়ি সবাইকে বলে দে যে এখান দিয়ে পালাতে হবে, আমি বাঁচাচ্ছি। সবাই ভাববে কি যে তুই বাঁচাচ্ছি। ঠিক আছে তুই ক্রেডিট নিয়ে নে, তাতে আমার কোনো যায় আসে না, আমার মেন বাঁচানোর নিয়ে কথা। আর চলো এখান দিয়ে কিন্তু স্মার্ট বয় চলেও গেছে, আর সবাইকে আশা করি বলেও দিয়েছে। হ্যাঁ এই যে এখানটাতে দাঁড়িয়ে আছে, সবাই তাড়াতাড়ি চ। ভাই হাতও দেখিয়ে দিয়েছে এখান থেকে যাওয়ার জন্য, তাড়াতাড়ি চ তাড়াতাড়ি চ। ও সবাইকে তো আগে কাপড় নিতে হবে, কেউ
যেন মিস না হয়, ঠিক আছে? আমি একবার ভালো করে চেক করে নেবো কেউ এখানটাতে আটকে আছে কিনা। সবাই কিন্তু এই দেখো কাপড় নিয়েও নিচ্ছে, এর হাতটা খালি ছিল, এও কাপড় নিয়ে নিচ্ছে, সবাই কাপড় নিয়ে নে। বেলুন কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি করতে হবে যেন কোনো ফুটো না হয়, কি যে আকাশে উড়ে গেছি তারপর ফুটো হয়ে গেল, ব্যাস হয়ে গেল। চলো সবাই কিন্তু মোটামুটি চলে গেছে, একবার রুমগুলো ভালো করে চেক করে নিই। এখানটাতে কিন্তু কেউ নেই, একজন ঘুমিয়েছিল, এখানটাতে কেউ ঘুমিয়ে আছে না? না, আপাতত কিন্তু কাউকে ঘুমাতে দেখতে পাচ্ছি না। ওদিকটাতে না, ওদিকটাতেও কিন্তু নেই, এই দুটো তো একই রুম। তাছাড়া এখানটাতে কেউ আছে ভাই? এখানটাতে কেউ একটা বসে আছে, এদের ওই মেয়েটাই ভাই, যার ঘাটটা বেঁকা। আরে তোর কি হয়েছে? তুই কি বাথরুম দেখলেই ঢুকে পড়িস নাকি? চল এখান থেকে বাড়ি নিয়ে যাবো তোদের সবাইকে বলতে কি তোকেও, সবাই তো চলে গেছে, তুই এখানটাতে বসে ভাই। এ ঘরে ঢুকছে কেন? আরে ঘরে নয়, ওপরে চ। একে মনে হয় আবার সেই ধাক্কা মারতে মারতে নিয়ে যেতে হবে। ঠিক আছে, একে কিন্তু একদমই সাবধানে নিয়ে যেতে হবে। একে যদি জেঠিমা পেঁচিয়ে দেয় তাহলে কিন্তু গেম ওখানেই শেষ। ভাই এই ঘাটটা বেঁকে আছে কেন বুঝে পাচ্ছি না ভাই, এর ঘাড়ে মনে হয় জেঠিমা মেরেছে ভাই। ওই ডায়লগটা মনে পড়ে গেল আমার, ফেসবুকে অনেক উঠেছিল যে ঘটি বেঁকিয়ে দেবো, তো ভাই একেও মেরে মনে হয় জেঠিমা ঘটি বেঁকিয়ে দিয়েছে, এর ঘাড়ের ঘটি বেঁকিয়ে দিয়েছে। মানে যা তা কি ভাই, একদম বাজে। চলো ভাগো এখান থেকে, চটপট ভাগো। আরে তাড়াতাড়ি চ ইয়ার, একে ধাক্কা মারতে মারতেই আমার অবস্থা শেষ হয়ে গেল। আরে তাড়াতাড়ি চ, জেঠিমা আসলে কিন্তু সব শেষ। দাঁড়াও, গেটটাকে বন্ধ করে দিই, পারফেক্ট। তাড়াতাড়ি চ, ওই দেখো ওদেরকে গিয়ে তাড়াতাড়ি ধর। এর ভাই ঘাটটা এইভাবে হেলে আছে না, আমার কেমনই একটা লাগছে, শুধু আমার মাথার মধ্যে ঘুরছে। ঘটি বেঁকিয়ে দেবো জানি। আরে ইয়ার বেকার ইয়ার কি মেরে লাভ নেই, আবার দাঁড়িয়ে পড়ে। তাড়াতাড়ি চল ইয়ার, তাড়াতাড়ি চল। আর দেখো সামনেটাতে কিন্তু গাড়িটা চলে এসছে, আশা তো করি ওই লোকটা নিজের কাজ করে নিয়েছে। গাড়ি চলে এসছে তো ভাই, এত ভিড়ে দেখতে পাচ্ছি না। আরে গাড়িটা কোথায় ইয়ার? গাড়ি কিন্তু চলে এসছে, জেঠিমাও কিন্তু আসেনি, যাক বাঁচে গেছে। তাড়াতাড়ি চ, জেঠিমা চলে আসবে, এক্ষুনি চলে আসবে। আমার স্কিনটা আর কি হচ্ছে বুঝে পাচ্ছি না। তাড়াতাড়ি চ ইয়ার, তাড়াতাড়ি চ, মানে ভাল লাগছে না। আরে আবার স্কিন ওপরের দিকে চলে যাচ্ছে। তাড়াতাড়ি চ, এই গাড়ির ফাঁকটা দিয়ে ভাই একে তাড়াতাড়ি নিয়ে যাই। আরে তাড়াতাড়ি, আবার দাঁড়িয়ে পড়ে কেন ভাই? আবার দাঁড়িয়ে পড়ে, একে এক থাপ্পড় মেরে দেবো এবার। না ভাই, থাপ্পড় মারা উচিত না, এমনিতেই জেঠিমায়ের ঘটি বেঁকিয়ে দিয়েছে, আমি আর কি থাপ্পড় মারবো। চলো সবাই কিন্তু মোটামুটি চলে এসছে, এবার তাড়াতাড়ি তোরা বেলুন বানাতে শুরু করে দে। আমার কিন্তু এখনও অনেক কাজ বাকি, মানে আর অনেক বলতে কি আমাকে দুখানা গ্যাস সিলিন্ডার আনতে হবে, তারপর ওই গ্যাস সিলিন্ডারটাতে আগুন লাগাতে হবে, তারপর কিন্তু আমার বেলুনটা রেডি হবে। অবশ্য আগে তো এরা বেলুনটাকে রেডি করবে, তারপর তাড়াতাড়ি একে একদম ভাই ওই কোণে নিয়ে চলে যায়, জেঠিমা যাতে এখানটাতে না চলে আসে। আর ভাই সবাই কিন্তু চলে এসছে এখানটাতে, জেঠিমাকে না আপাতত কিন্তু দেখতে পাচ্ছি না, গাড়িটা দিয়ে কিন্তু আসতে পারবে না, দু সাইডই কিন্তু একদম ভালো করে বন্ধ করা। আরে তোমাকে যেতে হবে না, আমি একটু দেখাচ্ছিলাম সবাইকে। এ ভাই করছে, আরে করতে হবে না, চল তুইও তো জেঠিমার মতো করতে লাগছিস, করতে হবে না, তাড়াতাড়ি চ। আর চলো সবাই কিন্তু বেলুন বানাতে শুরু করে দিয়েছে, তাড়াতাড়ি বেলুন তাড়াতাড়ি বানাই আর তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়তে হবে। জেঠিমা কিন্তু ওই হাতুড়ি দিয়ে যদি গাড়ির মধ্যে ইয়ার, মানে কি ফালতু বকছি, গাড়ির মধ্যে মেরে যদি গাড়ি ভেঙে দেয় না, তারপর বুঝতে পারবি, সবার তারপর ঘটি বেঁকিয়ে দেবে। ভাই করছে কেন? আরে করিস না, জেঠিমা চলে আসবে, সাউন্ড করিস না একদমই। আরে ভাই মাম্মা করিস না, মাম্মার কাছেই নিয়ে যাবো আমি, দাঁড়া মাম্মার কাছেই নিয়ে যাবো, সবাইকে মাম্মার কাছে নিয়ে যাবো। চলো এবারে কিন্তু আমাকে গ্যাস সিলিন্ডারগুলো আনতে হবে। প্রথমে মনে আছে একটা ভাই আমি ক্রোবার ওই সামনেটাতেই ফেলে রেখেছিলাম, বলেছিলাম আমার কাজ আছে, দাঁড়াও আগে তো পাওয়ারটাকে ইউজ করে নিই, মাস্কের পাওয়ার ভাই এটা। আর আপাতত কিন্তু জেঠিমা আসেনি, এখানটাতে আমি ক্রোবারটাকে ফেলে রেখেছি, আমার মনে আছে গেটটা, হ্যাঁ পারফেক্ট, এখানটাতে কিন্তু জেঠিমা নেই। চলো ক্রোবারটাকে নিয়ে নিই, আর ক্রোবারের কিন্তু কাজ আছে, একদম প্রথমে বলেছিলাম যে ক্রোবারের একটা কাজ আছে, তো চলো চট করে গিয়ে ক্রোবারের কাজটাকে সেরে নেবো। নিচে কিন্তু একটা লোকেশানে গ্যাস সিলিন্ডার থাকে, ওখানের প্যাংটাকে খুলে তারপর আমি গ্যাস সিলিন্ডারটা পাবো। এই যে এখানের প্যাংটাকে কিন্তু আমার খুলতে হবে, একটা খুলে দিয়েছি আর দুটো নেল, আর পারফেক্ট এটাকে কিন্তু খুলে দিয়েছি। এই দুখানা গ্যাস সিলিন্ডার আমাকে একটা একটা করে ভাই নিয়ে গিয়ে ওখানটাতে সেট করতে হবে, মানে বুঝতে পারছো, বারবার ওখানটাতে যাও, বারবার ওখান থেকে আসো, যেটা কিন্তু মারাত্মক রিস্কের। এখানটাতে সাউন্ডও হয়ে গেছে, জেঠিমা কিন্তু এখানটাতে চলে আসতে পারে, যা করতে হবে একদমই সাবধানে। আমি মাস্ক পরে থাকলেও আমাকে দেখে নেবে, কারণ ভাই কোনো ছেলে অন্তত গ্যাস সিলিন্ডার নিয়ে এদিকে যাবে না। গেটটা লক হয়ে গেলে কেন বুঝে পেলাম না, হয়তো জেঠিমা এখানটাতে এসেছিলো, বুঝলে তো, আমি তো লক করিনি, তাহলে আপ তো লক হওয়ার কথা না। এখানটাতে না এখানটাতে কিন্তু আপাতত কাউকে দেখতে পাচ্ছি না, এখানটাতেও কেউ নেই। জেঠিমা প্লিজ তুমি এখানটাতে জানো ভাই, এখানটাতে যেন কি এখানটাতেই আছে। ঠিক আছে কোনো অসুবিধা নেই, আমি আমার মাস্কের পাওয়ার ইউজ করে এখান দিয়ে কেটে পড়বো, তুমি না আমাকে ছুতেও পারবে না। আর চলো এখান দিয়ে কেটে পড়বো, আর চলো এখানটাতে চলে, ভাই এটা কোনখানটাতে চলে এলাম, আর এখান দিয়ে বেরোতে পারছি না কেন? দাঁড়াও আরও একবার মাস্কের পাওয়ার ইউজ করে বাইরেটা দিয়ে যেতে হবে, তাড়াতাড়ি চলে যা, পারফেক্ট ভাই এখান দিয়ে চলে এসেছি, জেঠিমার সামনে দিয়ে চলে এসেছি। এই প্রথমবার হয়তো এমন কিছু করলাম যেটা ভাই আজ পর্যন্ত করিনি, মানে ইভিল নানের 3খানা
না পার্টে হয়তো আছে, একটাতেও কিন্তু করিনি। এই এও করছে কেন? তোর জন্য জেঠিমা এখানটাতে চলে এসছে। এত এও করিস না ইয়ার, এত প্লিজ এও করিস না, মাম্মাও করিস না। আমি দূর থেকে শুনতে পাচ্ছি তুই মাম্মা করছিস, ওই জন্য জেঠিমা এখানটাতে চলে এসছে। তোর মাম্মার কাছে আমি তোকে নিয়ে যাবো, চাপ নিস না। আর কিন্তু একটা সিলিন্ডার আনতে হবে, তাহলে কিন্তু আমার মোটামুটি রেডি হয়ে যাবে। তারপরে আগুনটাকে নিয়ে মানে ওই রুমটা থেকে একটা স্টিকে ভাই আগুন জ্বালাতে হয় না, ওটাতেই কিন্তু আগুন জ্বালিয়ে আমাকে দৌড়ে দৌড়ে আসতে হবে, কারণ জানো তো স্টিকটা কি তাড়াতাড়ি পুড়ে যায়। তো যা করতে হবে প্রচুর তাড়াতাড়ি, আগে তো গিয়ে এই গ্যাস সিলিন্ডারটাকে নিয়ে নিই, এটাই কিন্তু লাস্ট। তারপরে আমাকে শুধু আগুনটা আনলেই সব কাজ মিটে যাবে। তো চলো চটপট কাজটাকে সেরে নেবো। এখান দিয়ে এই সিলিন্ডারটাকে নিয়ে নিই, তাড়াতাড়ি চলে আয়। আর চলো এটাও কিন্তু চলে এসছে, এটাকে গিয়েও সেট করে দেবো। আবার কিন্তু জেঠিমা এখানটাতে থাকতে পারে। গেটটা তো আপাতত খোলা আছে, আগেরবার বন্ধ হয়ে গেছিলো, এবারে কিন্তু খোলা আছে, তার মানে কিন্তু জেঠিমা এখানটাতে আসেনি। তবুও আমি সাবধানেই যাব। আপাতত এখানটাতে দেখতে পাচ্ছি না, আর এখানটাতেও কিন্তু এবারে নেই, যাক খুবই ভালো হয়েছে। এবারে তো আরামসে গিয়ে মাস্কের পাওয়ার ইউজ না করলেও হবে, কিন্তু তবুও আমি মাস্কের পাওয়ারটাকেই ইউজ করব। আরে ভাই হয়ে যা। আর চলো হয়েও গেছে। এখানটাতে মনে হয় ও গাড়ি ঠিক করতে আসছিলো, গাড়ি ঠিক করতে আসতে হবে না, মাস্কে যে গেলে আমার পাওয়ার দিয়ে দিয়েছো, তারপরেও তুমি গাড়ি ঠিক করতে আসবে? দাঁড়াও আগে এটাকে সেট করে দিই। আর চলো দুখানাই কিন্তু সেট করে দিয়েছি। এবারে শুধু আমাকে এখানটাতে ভাই আগুনটাকে জ্বালাতে হবে, তারপরে আমার বেলুন কিন্তু পুরোপুরি রেডি হয়ে যাবে। এরা সবাই ভাই কিন্তু বেলুন সেলাই করে দিয়েছে, যদি আকাশে গিয়ে ফুটো হয়েছে না, সবাইকে ওখান থেকেই ফেলে দেবো। অবশ্য ফেলে দিলেও কোনো লাভ নেই, সবাই তো এমনিতেই মরে যাবে। যাই হোক বাদ দাও, চলো আমি এবারে চটপট গিয়ে স্টিকে আগুনটাকে নিয়ে চলে আসবো। এটাই কিন্তু আমার লাস্ট কাজ, এটাকে কমপ্লিট করে দিতে পারলেই কিন্তু আমার এসকেপটা কমপ্লিট হয়ে যাবে। কিন্তু বেশি তাড়াহুড়ো করবো না, লাস্ট কাজ যেহেতু, তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। চলো সাবধানে চলে যাবো। এখানে জেঠিমা, এখানটাতেই জেঠিমা আছে। এই মানুষটা না সব জায়গায় থাকে, একদম ফালতু আছে। ঠিক আছে কোনো অসুবিধা নেই, চলো আরামসে ঘুরিয়ে নেবো। হ্যাঁ তাড়াতাড়ি এসো, কোথায় দাঁড়িয়ে গেলে? আরে এই তো আমি এখানটাতে, এই যে তোমার হাতুড়ি নিয়ে আসো, পেঁদাবে দেখি আমার, একবারও তো পেঁদাতে পারলে না, ছি লজ্জা করে না তোমার? চলো আমি চটপট এখান থেকে কেটে পড়ি, পেঁদানি খাইনি ভালোই হয়েছে। চলো চটপট গিয়ে ভাই ওই স্টিকের রুমটা আমাকে খুঁজতে হবে, যেখানটাতে জেঠিমা হোমযজ্ঞ করে, ওখানটাতেই কিন্তু আমায় যেতে হবে। ভাই কী সব মন্ত্রতন্ত্র পড়ে ওখানটাতে জানি না। এখানটাতে হ্যাঁ এদিকটাতে গিয়ে এই বাঁ দিকটাতে এই রুমটাতেই কিন্তু আমাকে এখান দিয়ে স্টিকটাকে নিতে হবে। স্টিকটাকে নিয়ে এখানটাতে ফেলে দেবো আগুনে। আরে ইয়ার ওদিকে পড়ে গেলে কি করে হবে? দরকারের সময় যে কেন এরকম হয় বুঝে পাই না। চলো আরও একটা স্টিক নিয়ে নিই। জেঠিমা মনে হয় এখানটাতে, হ্যাঁ ওই দিকের রুমটাতে কিন্তু ঢুকলো, যাক ভালো হয়েছে। স্টিকটা চলে আয়, এই সুযোগে আমাকে চটপট এখান দিয়ে কেটে পড়তে হবে। এই রুমটাতেই তুমি থাকতে লাগো, আমি তো এলাম এখান থেকে। ভাই এবারে কিন্তু তাড়াতাড়ি যেতে হবে, স্টিকটা কিন্তু এক্ষুনি পুড়ে যাবে, বেশি লেট করলে হবে না, এর থেকে স্পিডে দৌড়ানো যায়। মাস্কের পাওয়ারটাকেই আমাকে মনে হচ্ছে ইউজ করতে হবে। চলো তাড়াতাড়ি মাস্কের পাওয়ারটাকে ইউজ করে নিই একেবারে এই দিকটাতে। আরে ইয়ার গাড়ি টাড়ি টপকে পড় না, আবার গাড়ির সামনে চলে এলাম। দরকারের সময় এইরকম কেন? সিটটা অর্ধেক পুড়ে গেছে ইয়ার, পুরো পুড়ে গেলে কিন্তু শেষ হয়ে গেল। আরে তাড়াতাড়ি তাড়াতাড়ি ইয়ার, কোথায় 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 ওটা কোথায়? ঠিক আছে ঠিক আছে, আর মাস্কের পাওয়ারটাকে ইউজ করতে হবে না, এখানটাতে দিয়ে দিতে পারবো তো। আর চলো এখানটাতে কিন্তু আমার বেলুনটা পুরোপুরি রেডি হয়ে গেছে। যা সবাই এবার বেলুনের মধ্যে উঠে যা। ভাই বেলুনটাকে দেখো মারাত্মক লাগছে কিন্তু এখানটাতে। জেঠিমা আমি তো এখান থেকে এলাম, মানে আগে আগে কে উঠছে? ও আগে যার ভাই ঘটি বেঁকিয়ে দিয়েছে সেই কিন্তু উঠছে। ঠিক আছে কোনো অসুবিধা নেই, তুই এখানটাতেই থাক, মাম্মা করবি না তাহলেই হবে। তাছাড়া সবাই উঠে যা, সবাই উঠে যা। আমি একবার ভালো করে দেখেও নেবো কেউ এখানটাতে থেকে গেল কি না। এখানটাতে মোটামুটি তো সবাই উঠে গেছে, আর ওখানটাতে ওই লোকটা গুনে নিচ্ছে। হ্যাঁ হ্যাঁ কাকা ভালো করে গুনে নাও কতজন আছে। তাছাড়া তো আর তেমন কেউ নেই। ভাই গাড়ির এখানটাতে কি জেঠিমা আছে? দাঁড়াও একবার দেখে আসি তো। ও জেঠিমা আছো কি তুমি এখানটাতে? না না আপাতত দেখতে তো পাচ্ছি না। ভাই গাড়িটা কিন্তু সলিডভাবে লাগিয়েছে যাই বলো। আরে এ আবার কেন চলে আসছে? আরে গাড়ি দেখাতে এসেছিলাম ওদেরকে, গাড়ির ওদিকে যাবো না আমি। চলো তুমি ওঠো ওঠো, এখান থেকে এবার পালানো যাক। তাছাড়া ভাই মোটামুটি সবাই কিন্তু উঠে গেছে, তাড়াতাড়ি তোরা উঠে যা। আরে এ ওঠ না ভাই, এ ভাই একটু বেশি স্মার্টগিরি দেখাচ্ছে। আরে ভেতরে ঢোক, দাঁড়িয়ে আছিস কেন তুই এখানটাতে? হাতের মধ্যে কি করছে কে জানে। আরে ভেতরটাতে ঢোক, এখান থেকে পালাতে হবে। হাত নিয়ে তুই কি করছিস? ছাড়ো, এর মনে হয় ভেতরটাতে ঢোকার ইচ্ছা নেই, আমি ভেতরটাতে ঢুকে যাই, ওটাই মনে হয় বেটার হবে। তারপর আশা করি এ ঢুকবে। হ্যাঁ বললাম না প্রোগিরি দেখাচ্ছে। চলো গেটটাকেও বন্ধ করলো না, ফালতু আছে একদম। আমাকে ও না একা একাই বন্ধ হয়ে গেছে, যাক ভালো হয়েছে। চলো ইয়ার ফাইনালি কিন্তু আমার এসকেপটা কমপ্লিট। এবার কাকে দেখাচ্ছে? নিশ্চয়ই জেঠিমাকে দেখাচ্ছে। ওই যে জেঠিমা এখানটাতে চলে এসছে। কি জেঠিমা আমাদেরকে উড়ে উড়ে ধরতে পারবে নাকি? তোমার তো ডানাই নেই, তুমি তো ডানা কাটা পরির মতো না। ও ডানা কাটা পরি কেন বলছি, পরিও না, পরি বললে ভাই পরিদের নামে বদনাম হয়ে যাবে। এখানটাতে আমার রুমটা দেখাচ্ছে, আর জেঠিমাও এখানটাতে চলে এসছে। আমার এই রুমটাতে ঢুকে তুমি কি করবে? ভাই গেটটাতে কিন্তু আমার নাম লেখা আছে মূলদা গেমার। আরে ভাই হাতুড়িটাকে কোলে নিয়ে এটা কি করছে? আরে পাগল হয়ে গেলে নাকি? ভাই সবাই পালিয়ে গেছে না, জেঠিমা পাগল হয়ে গেছে। ঠিক আছে তুমি পাগলই থাকো। আর রুম থেকে কিন্তু আমার নামটাও মুছে গেছে, যা খুব ভালো হয়েছে। এই রুমটাতে অবশ্য কী ছিল, ও কী ছিল তো তা জানি আমি। ওই ভাই
চ্যালেঞ্জটা কমপ্লিট করতে এই রুমটা কিন্তু খোলে। ওই রুমটার মধ্যে একটা মিনি গেম আছে, ওটাকে খেলতে হয়। যাই হোক, আমি কিন্তু এখান থেকে পালিয়ে গেছি সবাইকে নিয়ে ভাই, সবাইকে রেস্কিউ করে দিয়েছি। আর ব্ল্যাকবোর্ড থেকে আমার নামটাও মুছে গেছে ভাই। সব জায়গা থেকে আমার নাম মুছে যাচ্ছে কেন বুঝে পাচ্ছি না, হয়তো এই রুমটা থেকে পালিয়ে যাচ্ছি ওই জন্য। ঠিক আছে জেঠিমা, আমি তো এলাম, তুমি থাকো তোমার হাতুড়িকে নিয়ে। তুমি হাতুড়িটাকেই নিয়ে তোমার কোলে দোলাতে লাগে, ওটাই তোমার কাজে দেবে, কারণ এতগুলো যখন ছেলে ছিল তাদেরকে শুধু টর্চার করতে, এবার হাতুড়িটাকেই দোলাও। সঠিক বলেছেন। যাই হোক, আজকের মতো ভিডিওটা এতটাই। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, বা যদি খারাপও লেগে থাকে সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা যদি এখনো ভিডিওটা দেখছো তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করো, আর যদি চ্যানেলে নতুন হও তবে কিন্তু চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করতে পারো। আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি, দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো গেম প্লে ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।